এখন কিন্তু 9টা বাজে, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে হবে আলু উচ্ছে ভাজা, আলু বরবটি ভাজা, হবে মিষ্টি কুমড়ো দিয়ে এই চপ টাইপের, আর আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ। এটাই হবে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো চলো আমি এখানে ভাজা ভুজাগুলো আগে করে নিই, তারপরে করবো আম ডাল। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করেই দেখতে থাকো। আর গুড নুন বন্ধুরা, এখন বাজে 2টো। সকাল থেকে তোমাদের সামনে সেইভাবে আমি মানে আসিনি সকাল থেকে আজকে। তো কালকে রাতে আসলে ভিডিওর কাজ কিছু করে রাখতে পারিনি, যে কারণের জন্য আজ খুব সকাল থেকে একটু প্রেশার পড়ে গেছে, রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। সকালবেলা করলাম পরোটা খেলাম, আগের দিন আলু পেঁপে তরকারি ছিল, ওটা দিয়েই। মিষ্টি কিছু খাইনি, স্নান হয়ে গেছে, এবার ভাত খাবো একবারে ওকে। রান্নাও হয়ে গেছে, রান্না তো আজকে সেরকম কিছু করিনি। তো চলো কি রান্না করেছি না করেছি সেটাও দেখিয়ে দিই, আর নিজেকেও একবার দেখিয়ে দিলাম। এখানে করেছি মটরের ডাল আম দিয়ে। পড়া ধরে দেবো, যাচ্ছি, খাবি না আগে? এখানে করেছি উচ্ছে ভাজা, আলু বরবটি ভাজা, আর এখানে করেছি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি। এই দুটোই করেছি। আর এখানে আছে দেখো আলু সেদ্ধ মেখে রেখেছি, আর ভেন্ডি সেদ্ধ, ঠিক আছে। আর এখানে তো ভাত আছেই। আর এখানে আছে 2 রকমের চাটনি, এখানে আছে টমেটোর চাটনি একটুখানি, আর এখানে আছে একটু আমের চাটনি। তো এটা আজকে আমাদের লাঞ্চ মেনু। বন্ধুরা, আমার আর মিষ্টুর ভাত বেড়ে নিয়েছি। এটা মিষ্টুর, এটা আমার। ওইখানে নিয়ে নিয়েছি ডাল। চলো এবার আমরা মামে খেয়ে নিই। মিষ্টু বসে আছে, পড়তে বসেছে। এই সেই আমের শরবত যেটা কালকে করেছি, কি ভালো হয়েছে। চলো এখন এটা খাবো। এইদিকে ওর বাবাকে আমের শরবত দিয়ে এসেছি, মেয়েটাকেও দিলাম। মেয়েটা বেশ মজা করে দেখলাম আজকে আমের শরবতটা খাচ্ছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। বন্ধুরা, ঘুমিয়েছিলাম একটু, জাস্ট একটুখানি। ঘুম থেকে উঠে শরবত খেলাম, তারপরে করলাম চা খেলাম। তারপরে এখন রেডি হয়েছি, সন্ধে টন্ধে দিয়ে আসলাম, গাছে জল দিয়ে আসলাম, দিয়ে আমি রেডি হলাম। এখন মেয়ের বায়না কোথাও নিয়ে চলো। কী খাবি বাবা জানো? ডোসা খেতে যাবে, ওই যে আবার আইসক্রিম। তো যে কারণের জন্য রেডি হয়ে নিয়েছি, ও রেডি। এখন বেরোবো, আমরা দুজনেই যাবো। আর আমার এই কুর্তিটা পরতে বেশ ভালো লাগে, একদম পাতলা, যার জন্য এটাই পরেছি। গরম আর কমছে না, বৃষ্টির দেখাও নেই। আচ্ছা, দুই বোন লাগছে। আচ্ছা চলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে যেখান থেকে ধোসা নেব সেই দোকানের সামনে। বাজারে অন্য কাজে এসেছিলাম, কিন্তু সেটা আর কমপ্লিট হয়নি। তো যে কারণের জন্য মেয়ের জন্য খাবার নিয়ে নিলাম। মেয়ের জন্য বলছি ঠিকই, কিন্তু মেয়ের বাবা মা সবাই খেয়েছে। এখানে আমি 2টো ধোসা নিয়ে নিয়েছি। তো চলো, নেওয়া হয়ে গেছে। এখান থেকে নিয়ে নিলাম একটা ডিউ। গেছিলাম যে কাজে, সে কাজ হলো না, তো ধোসা নিয়ে আসলাম। মশালা ধোসা 2টো আছে এখানে। মিষ্টুকে বলছিলাম ওখানেই খেয়ে নে, তো বললো না বাড়িতে চলো। যাই হোক, আর হচ্ছে এটা তো সাম্বার, আর ওই 2টো চাটনি। এই সাউথ ইন্ডিয়ান ফুডগুলো না আমার বেশ ভালো লাগে, সেটা ইডলি বলো ধোসা বলো সব কিছুই। কিন্তু আমার মেয়ে না খেতে চায় না, কিন্তু হঠাৎ করে আজকে বললো মা আমি ধোসা খাবো। তো যে কারণে যেন নিয়ে গেলাম, নিয়েও আসলাম। ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু ও কিন্তু খুব ভালোভাবে খায়নি, ওই খেতে হয় তাই খেয়েছে। আমার তো ভালো লাগে, বাট আমার মেয়ের কিন্তু পছন্দ না। তাও ও খাবে বললো এবার। চলো, নট ব্যাড, ভালো। এই জাস্ট রান্নাঘরে এলাম, আর এখন আমি বানাবো পাউরুটি, ঠিক আছে। তো এই যে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো ইস্ট, এর মধ্যে দেবো আমুল দুধ দিয়ে। ওরা আটা না ময়দা দিয়ে করেছে, ভুলে গেছি আমি। তো ময়দা দিয়েই করবো, কেননা আমরা যে রুটিগুলো খাই, পাউরুটিগুলো, ওগুলো তো সাদা সাদাই হয়। তো চলো দেখি হয় নাকি, ট্রাই তো করি। ইস্ট আছে ঘরে, ইস্ট আমাকে এনে দিয়েছে কবে, আমি আজ অবধি করে খাইনি। এই যে দেখো, এই যে ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি আমুল দুধ, দেবো চিনি, কেননা পাউরুটি মানেই তো মিষ্টি, তাই দেবো একটু চিনি। দিলাম সামান্য লবণ, ময়দা। এবার দিয়ে দেবো ময়দা, 4-5 চামচ ময়দা দিলাম, দেবো আরও লাগবে। ইস্টের গুণাগুণ কি নষ্টই হয়ে গেল নাকি বুঝতে পারছি না। 6 থেকে 7 চামচ ময়দা দিলাম আমি, ঠিক আছে। এর মধ্যে সাদা তেল দিতে হবে, একটু বেশি করেই তেল দেবো। হ্যাঁ, তো এটা আমার মাখানো হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। ঠিক, এটা এরকম হয়েছে। এবার এটাকে আমি মোটামুটি 20 মিনিট রেখে দেবো, ঠিক আছে। তারপরে আবার আসছি, ঢাকা দিয়ে 20 মিনিট থাকবে। আর এদিকে কালকে শরবত করবো বলে এই যে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি। শরবতটা রেডি করে রাখলে তো সমস্যা নেই,
কিন্তু আমি যেটার আশায় পাউরুটি করবো ভাবলাম সেটা হয়নি। দেখো যেমন মানে কি বলবো, ময়দাটা ছিল ঠিক সেরকমই আছে, মানে আমার যত সম্ভব আমি যেটা বুঝলাম এটাতে ইস্টটা মানে নষ্ট হয়ে গেছে, মানে অনেক দিন আগে আনা এটা। চলো এটা দিয়ে পাউরুটি হবে না, ফালতু বিথাই চেষ্টা করে লাভ নেই, নষ্ট হবে। তার থেকে মিষ্টু বললাম মিষ্টু কী করবো, কারণ আমি জাস্ট তুলে দেখলাম, তুলে দেখেই দেখতে মনটা খারাপ হয়ে গেল, যা হয়তো হয়নি, তারা কোনো ফ্লাফি ভাবই নেই এর মধ্যে। চলো এটা রেখে দিই। আর আমটা সিদ্ধ বসিয়েছি, ওটা সিদ্ধ হোক, ওটা শরবত করে এবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 9:30। তো এই 9:30 অবধি অনেক কাজ করেছি, সব কাজ তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি এইসবগুলো। তো কি করলাম সেটা এক ঝলক দেখিয়ে দিই, আর কেন করলাম সেটা পরের ভিডিওতে পাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও এক ঝলক। এগুলো এখানে রয়েছে। ফ্রিজটা পুরো পরিষ্কার করেছি, ঠিক আছে, আর আজকে আমি করেছি, অন্যদিন মেয়ে করে। তো দেখো ফ্রিজ পুরো পরিষ্কার, ডিমের ট্রেটা এখানে রয়েছে, মানে কোনো কিছু গোছানো নেই, সবই আগোছালোভাবে রয়েছে, ঠিক আছে। তো আমার সবজির এগুলো এখানে রয়েছে, সবজির এটা ধোয়া হয়নি। আর এটা যেহেতু ফ্রিজে না রাখলে নষ্ট হবে, তাই এটা এখানে রয়েছে, এখানে রয়েছে গুড়, ব্যাস পুরো ফ্রিজ পরিষ্কার। আচ্ছা ম্যাটগুলো আলাদা। আচ্ছা এখানে হচ্ছে দেখো আমি কী কী করেছি, এটা করেছি আম পোড়া শরবত, আম সেদ্ধ করে করি আমি, এটা লাস্সি। আর এখানে আছে, দাঁড়াও এটা বের করতে পারছি না, যাই হোক তোমরা একটু দেখতে পাচ্ছ না, কিন্তু কষ্ট করে দেখে নাও। এই যে এই বয়ামটাতে আছে বেলের শরবত, ঠিক আছে, এই 3 রকমের শরবত করেছি। এখানে 2টো জলের বোতল আছে, আর এখানে আছে 3টে জলের বোতল, 1, 2, 3টে, আর এই যে মাঝখানে বেলের শরবতটা রয়েছে। যাই হোক, তো বাবা উঠতেও পারি না, তো এই কাজগুলো করেছি এতক্ষণ ধরে আমি, ঠিক আছে। আর ফ্রিজটা পুরো ক্লিন করেছি। তো কেন করেছি কী বৃত্তান্ত সেটা নেক্সট ব্লগেই পাবে, এখন আর কিছু বললাম না, একটু সাসপেন্স থাক। পুরো স্নান করেছি, এখন হচ্ছে আছে রাতের ডিনার বাকি। আমি এই জাস্ট বিকেলে তো একবার চা খেয়েছিলাম, আবার এই জাস্ট একবার চা খেলাম। সুজি দিয়ে যে কেকটা বানিয়েছিলাম, দেখলাম যে ওটা বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তো ওই কেকটা দিয়ে 1 কাপ চা করে খেয়ে নিলাম। খিদে কিন্তু নেই, তাও বড় আসুক তারপরে খাবো, এখন খাবো না, এই হচ্ছে। তো চলো আর যা যা কাজ আছে সেগুলো করি এবার। বন্ধুরা এখন বাজে 12টা 20। আমার এপাশে একজন ঘুমাচ্ছে, আর এপাশে একজন পড়ার নামে ফোন ঘাটছে, যে বই সামনে খোলা। আর আমি মাঝখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, খেয়েছি তো একই খাবার, আলু বরবটি ভাজা, ডাল ছিল, চাটনি ছিল, আর ওই পান্তা ভাত, ভাতে যেহেতু জল দিয়েছি সেহেতু পান্তা ভাত। তো ওটা দিয়ে ডিনার করে নিয়েছি, সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখেছি। তো আর কি, চলো আজকে সন্ধ্যে থেকে অনেক কাজ করেছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। আর মিষ্টু কিন্তু আজকে ভাত খাইনি, সেইটুকু ভাত কোনো রকমে খেয়েছে, আমরা দুজন খেয়েছি। চলো গুড নাইট, লাভ ইউ আর টাটা।